আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয় এই নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের স্যালারি শিটে কি কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেগুলো আমি ডান দিকে দিয়ে রাখছি, এখানে দেখলেই বুঝতে পারবেন। যেমন প্রথম শর্তটা এরকম যে 50,000 অথবা 50,000-এর বেশি যদি বেসিক স্যালারি হয় সেক্ষেত্রে 40% হবে হাউস রেন্ট। এবং তারপরের শর্ত আছে, যদি বেসিক স্যালারি 30,000 থেকে 49,999 টাকা হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 50%। এবং তারপরে শর্তটা হচ্ছে, যদি 30,000 টাকার নিচে হয় বেসিক স্যালারি তাহলে হাউস রেন্টটা হবে 55%। এবং তারপর কি 4 নম্বরে দেওয়া আছে মেডিকেল অ্যালাওয়েন্সেস 1,500 টাকা, এডুকেশন অ্যালাওয়েন্স 750 টাকা, প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10%। এবং তারপরে আমাদেরকে বলছে ক্যালকুলেট গ্রোস স্যালারি অ্যান্ড নেট স্যালারি। তো এটা আমরা কীভাবে করব, শুরু থেকে শুরুটা করি। যেমন প্রথমের শর্তটা আমাদেরকে বলছে হলো 50,000 অথবা 50,000-এর যদি বেশি হয় সেক্ষেত্রে 40% বেসিকের হবে, বেসিক অনুযায়ী হবে হচ্ছে হাউস রেন্ট। তো আমরা যেহেতু হাউস রেন্টটা বের করব, এক্ষেত্রে কী করলাম, হাউস রেন্টে একটা ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করে এখানে আমরা কার্সর যখন লাফাবে তখন আমরা লিখতে পারি এই ফাংশনটা। অথবা এখানে যখন আমরা ক্লিক করলাম এখানে উপরে ফর্মুলা বার আছে আমাদের, এখানে ফর্মুলা বারে ক্লিক করেও লিখতে পারি। তো আমি আজকে ফর্মুলা বারেই ক্লিক করে লিখব। যেমন প্রথমে কি দিব, ইকুয়াল দেব, যেহেতু আমরা একটা ফলাফল চাই, ফলাফল নিতে হলে অবশ্যই ইকুয়াল দিতে হবে। ফর্মুলা ইউজ করলে বা ফাংশন ইউজ করলে অবশ্যই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমরা যেহেতু একটা শর্ত দিতেছি, শর্ত দেওয়ার সময় লজিক্যাল যেহেতু, শর্ত দিতে আমরা ইফ লিখব। ইফ মানে যদি, ইফ যদি লেখার পরে আমি ট্যাব বাটন প্রেস করছি, এখন আমার নিচে এখানে সিনট্যাক্স দেখাচ্ছে যে মানে কিভাবে এই শর্ত ফাংশনটা আমরা পুরোপুরি লিখব সেটা কিন্তু নিচে দেখাচ্ছে। তো আমি ইফ দেওয়ার পর কি বলবো ওকে, যে এই ঘরটা মানে বেসিকের এই ঘরটা, এটা আমি ম্যানুয়ালি লিখতে পারি, C6 লিখলেও হবে। এই ঘরটার লোকেশন C6-এ আছে, কিন্তু তারপর আমি কি করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করলাম, এই ঘরের নাম্বারটা এখানে চলে আসলো। ইফ C6 মানে এই ঘরটা যদি কি হয়, বলছে 50,000 অথবা 50,000-এর বেশি হয় তাহলে কি করব, গ্রেটার দেন অর ইকুয়াল দেন 50,000। এখানে কি লিখলাম তাহলে আমি, 50,000 মানে সমান অথবা 50,000-এর যদি বড় হয় C6 ঘরটা, এই সেলটা আর কি, তাহলে কি হবে, এখানে এখন ভ্যালু ইফ ট্রু হাইলাইট হয়েছে। মানে যদি আমার কথাটা মিলে যায় তাহলে এখানে কি লিখবে ও, এখানে হবে হচ্ছে কি বলছে 40% অফ বেসিক। তাহলে কি হবে, আমি আবার এই বেসিকের ঘরে ক্লিক করলাম, এখানে ধরে নিল, এখন গুণন চিহ্ন দিয়ে 40% লিখে দিলাম। এই পর্যন্ত আপাতত আমাদের একটা মানে ফাংশন শেষ। এরপরে করব কি, এরপর আবার আমরা ইফ নিব। তো ইফ নেওয়ার জন্য কমা দিলাম, কমা দিয়ে ইফ নিলাম। নেওয়ার পর এখন আমরা ওকে শর্ত দিব কী রকম, দ্বিতীয়টা আমাদেরকে বলছে যদি 30,000 থেকে 49,999 হয় তখন 50% হবে বেসিকের। তো এখানে দুইটা কথা বলছে কিন্তু, 30,000 থেকে 49,999, এক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের ফাংশনে আরেকটা ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড। যেহেতু দুইটা দেওয়া আছে তাই আমি অ্যান্ড লিখবো। লেখার পরে এখন কি বলবো ওকে, যে এই সেলটা যদি 30,000 থেকে 49,999, তাহলে আমি কি লিখবো, এই সেলটা যদি 30,000-এর বড়, তো অবশ্যই হবে বড় অথবা সমান 30,000, অথবা কমা দিলাম, কিন্তু কমা দেওয়ার পর এখানে লজিক 2 আসছে। এভাবে আমরা যতবার কমা দিব তত লজিক বাড়তেই থাকবে। আমরা তো বেশি দিব না, দুইটা যেহেতু ব্যবহার করতেছি তো দুইটাই দেব। এখন আমি আবার করব কি, এই সেলটা নিলাম মানে এই বেসিক সিলেক্ট করলাম, করার পরে কি বলছে 49,999, 30,000 থেকে আমি তো ধরে নিয়েছি, এখন 49,999 যদি হয় তাহলে আমি কি করব, এখন 49,999, সরি এখানে আমি 3,000 লিখছিলাম, এখানে একটা শূন্য বাড়ায় দিলাম। এখন কি হলো, আমার
মানে ফাংশনটা তাদের কথা মতো আমি করে ফেলছি। এখন আমি যদি কমা দেই, আগেও যেমন আমি কমা দিয়েছিলাম, কিন্তু আমার ফাংশন লেখার পর কমা দিয়ে ওই সেলটাকে 40%-এর সাথে গুণন করেছি, কিন্তু এখানে যদি আমি কমা দিয়ে গুণন করতে যাই করতে পারবো না। তার একটা কারণ হচ্ছে এখানে আমি অ্যান্ড যে ফাংশনটা বসাইছি, এই অ্যান্ডের কারণে ও মনে করতেছে যে আমার আরও লজিক বাকি আছে। তাই আমাকে করতে হবে কি, এই যে আমি কমা দেওয়ার পর কিন্তু লজিক 3-তে চলে আসছে, আগে লজিক 2 ছিল। এখানে আমাকে কি করতে হবে, ওকে বুঝাইতে হবে যে আমার এই পর্যন্ত এই কথাটা শেষ, মানে দুইটা আমি শর্ত দিতে চাইছি, দুইটা দেওয়া শেষ। এখন কি করতে হবে, নিচে দেখেন সিনট্যাক্স দেখাচ্ছে, লজিক্যাল টেস্ট হাইলাইট হয়ে আছে, আমি একটা কমা দিলাম। কমা দেওয়ার পর এখন আসছে ভ্যালু ইফ ট্রু, মানে আমার এই ভিতরের কথাটা যদি মিলে যায় তাহলে কি করতে হবে, ও বলছে এখন আমি লিখব কি, এই সেলটা গুণন 50%। এই পর্যন্ত আমার আরেকটা শর্ত শেষ। এখন আমি কমা দিলাম, কমা দেওয়ার পর পরের শর্তটা লিখব। পরের শর্তটা কি হবে, ইফ যদি হোয়েন বেসিক ইজ বিলো কত 30,000। এখন আমি আবারও এই সেলটাকে সিলেক্ট করব এখানে দেখানোর জন্য যে এই ঘরটা যদি 30,000-এর কম হয়, 30,000-এর যদি কম হয় সেক্ষেত্রে হাউস রেন্ট উইল বি 50% অফ বেসিক। তো আমি কমা দিলাম, কমা দেওয়ার পর এই ঘরটাকে আবার সিলেক্ট করলাম, করে গুণন করব কিসের সাথে, 55%-এর সাথে। আমার এখানে কিন্তু ফাংশনটা লেখা শেষ। একটা জিনিস খেয়াল করবেন, এখানে আগেরগুলোতে আমি ইকুয়াল দিয়েছিলাম কেন, কারণ সেখানে বলা ছিল 50,000 সমান অথবা বেশি, এই যে ডান দিকে দেখতে পারবেন সমান অথবা বেশি, এজন্যই আমি এখানে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল দুইটাই ইউজ করছি। কিন্তু শেষে আমাকে কি বলছে, শেষের শর্তটা এখানে দেখেন, বেসিক ইজ বিলো লেখা আছে, তার মানে কি 30,000-এর যদি কম হয়, এজন্য এখানে আমি ইকুয়াল ব্যবহার করব না। 30,000-এর শুধু আমি কমটাই বুঝাইছি এখানে, তারপর 55% তো দিলাম। দেওয়ার পর আমি এখন করতে পারি কি, এভাবে ব্র্যাকেট 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 দিয়ে যখন শেষ ব্র্যাকেটটা হবে তখন আমি এন্টার দিতে পারি, অথবা এখন আবার আপডেট ভার্সনগুলোতে, অফিসের আপডেট ভার্সনগুলোতে ব্র্যাকেট ক্লোজ না করলেও হয়, সে ব্র্যাকেট নিজ থেকেই ক্লোজ করে দেয়। কীরকম, আমি যেমন ব্র্যাকেটগুলো কেটে দিয়েছি, কিন্তু শুধু দেখানোর জন্য দিয়েছিলাম, এখন কেটে দিয়ে এখন আমি ইন্টার ক্লিক করলাম, যে এরকম একটা আসবে, অপশন আসবে, এটাতে আপনি করবেন কি ইয়েস করে দেবেন, তাহলে ও নিজ থেকে ব্র্যাকেটগুলো সব ক্লোজ করে দিয়েছে। এখন কি করব, আমার তো এখানে ফলাফল শুধু একটাতেই আসছে, বাকিগুলোতেও দরকার। এক্ষেত্রে যে যেটাতে আসছে এই সিলটাতে ক্লিক করলে ডান দিকে একটা ডটের মতো লাগে, এটা ধরে ক্লিক করে টান দিতে পারেন নিচের দিকে, অথবা এখানে ডাবল ক্লিক করলেও সব ঘরে চলে আসবে। তো আমাদের কি হাউস রেন্টটা অলরেডি শেষ। এখন মেডিকেলটা আমরা নিয়ে আসবো। মেডিকেল কত, মেডিকেল অ্যালাওয়েন্স বলছে 1,500 টাকা, তো আমি 1,500 লিখলাম, লেখার পর 1,500টা প্রতিটা ঘরে ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। এখন এডুকেশন বলছে 750 টাকা, 750 লিখে আমি এটাতেও ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। এগুলাতে আলাদা আলাদাভাবে কোনো শর্ত আমাদেরকে দেয় নাই, শুধুমাত্র সরাসরি এর জন্য বসাই দিলাম আর কি। আর প্রভিডেন্ট ফান্ডটা কীভাবে দিতে বলছে, প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক, তো 10% নিতে বলছে বেসিকের। কিভাবে নিব, আমি প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করলাম, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে এখানে আমি ফাংশন ব্যবহার করব সাম লেখার পরে বেসিকে ক্লিক করব, ক্লিক করতে পারি অথবা সেল নাম্বারটা দিতে পারি, দুইটাতেই করা যাবে। তো ক্লিক করাটা আমার কাছে বেশি সহজ হয়, তাই আমি ক্লিক করতেছি। C6 যে ধরে নিয়েছে বেসিক, তো বেসিকের কত বলছে 10%, তো গুণন দিয়ে 10% লিখে দিলাম, দিয়ে এন্টার। এখন এখানে দেখেন 1,500 চলে আসছে, সবার ক্ষেত্রে কিন্তু 1,500 আসবে না। এটাতে আমি ক্লিক করলাম, ডান দিকে এসে ডাবল ক্লিক করে দিলাম, যে কম বেশি হয়ে প্রত্যেকের 10% করে ধরে নিয়েছে, বেসিকের 10%। তারপর আসতেছি আমরা গ্রোস স্যালারিতে। গ্রোস স্যালারি কী নিয়ে হয়, প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে যেটা হয় পুরোটাই হচ্ছে গ্রোস স্যালারি। তো আমরা এখানে গ্রোস স্যালারি কীভাবে যোগ করব, ইকুয়াল দিলাম, দেওয়ার পর সাম, যেহেতু আমরা যোগ করতেছি সাম দেওয়ার পর বেসিক থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত আমরা ক্লিক করতে পারি,
বেসিক থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত ক্লিক করে সিলেক্ট করতে পারি। অথবা এখানে যদি আমি ম্যানুয়ালি লিখতাম তাহলে কি লিখব, এখানে উপরে দেখেন এটা সি নাম্বার কলাম এবং এখানে 6 নাম্বার রো, তাহলে আমাকে কি লিখতে হবে C6, আর তারপর আমাকে কি করতে হবে ক্লোন নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা দ্বিতীয় নাম্বারটা কি লিখব, এখানে যেহেতু এডুকেশন পর্যন্ত, এডুকেশন আছে F কলামে, তাই আমি F, আর এদিক থেকে কত 6 নাম্বার রো F6 লিখে দিতে পারি। দিয়ে যদি আমি এখন ইন্টার দেই তাহলে এগুলার কি হলো, যোগফলটা এখানে চলে আসলো। এটা হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি সেল নাম্বার লিখতে চান। আর আমি যদি সহজে লিখতে চাই যেমন সাম, এখানে সরাসরি ক্লিক করে টান দিলেন, এটা অনেক সহজ। আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান ভাবতে হয় কোথায় আছে সেল নাম্বারটা দেখতে হয়, এর জন্য ক্লিক করে টান দিবেন এই পর্যন্ত, এই যে এডুকেশন পর্যন্ত, এন্টার দিবেন, শেষ। এটা আপনার গ্রোস স্যালারি। তারপর বলছে কি নেট স্যালারি। নেট স্যালারি বের করতে হবে কিভাবে, নেট স্যালারিতে ইকুয়াল দিলাম সাম দিব, সাম দেওয়ার পর গ্রোস স্যালারি যত সেটার সাথে কি হবে মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড, মাইনাস প্রভিডেন্ট ফান্ড দিয়ে এটাকে আমি কি করলাম ডাবল ক্লিক করে, কর্নারে ডাবল ক্লিক করে প্রতিটা ঘরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি আসলো, হাউস রেন্ট, মেডিকেল তো ম্যানুয়ালি আমাদেরকে লিখে দেওয়া হয়ে গেছে, তারপর এডুকেশন ম্যানুয়ালি, প্রভিডেন্ট ফান্ডটা 10% ছিল, ক্লিক করলে যে উপরে দেখতে পারবেন আমি কীভাবে ফাংশনটা ইউজ করছি। তারপর গ্রোস স্যালারি আসছে কত, আমার প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে এই যে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল এবং এডুকেশন, এই চারটার যোগফল। এবং নেট স্যালারি আসছে কিভাবে, নেট স্যালারি আসছে এই গ্রোস স্যালারি থেকে মাইনাস করবেন প্রভিডেন্ট ফান্ডকে, তাহলে এটা আপনার নেট স্যালারি। এখন আমাদের এই যে 8 নম্বরে কিন্তু বলা আছে কি, দ্য বেসিক স্যালারি ইজ চেঞ্জেবল। বেসিক স্যালারি চেঞ্জ বা পরিবর্তনশীল, এটা আপনার অ্যাসেসর চাইলে এখানে আপনার শুধুমাত্র বেসিক স্যালারিতে চেঞ্জ করে দিতে পারে। আমি যেমন চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিবে এবং ডান দিকেরগুলো দেখবে যে এগুলো চেঞ্জ হচ্ছে কি না। তাই অনেকে ভুল করে কি আরেকজনেরটা কপি করতে গিয়ে বেসিক স্যালারি বা সব কিছু বসায় ঠিকই, ডান দিকেরগুলো ফাংশন না বসায় সরাসরি ম্যানুয়ালি লিখে দেয়। এটা অনেক বড় ভুল। এটা করলে হবে কি, অ্যাসেসর যদি কোনো কিছু এখান থেকে চেঞ্জ করে দেয় তাহলে ডান দিকে চেঞ্জ হবে না, আর ডান দিকে চেঞ্জ না হলে আপনাকে ফেল করে দেবে। তাই করবেন কি, অবশ্যই ফাংশন ব্যবহার করবেন, কখনো কারো থেকে কপি করতে যাবেন না। তাহলে আমি আজকে স্যালারি শিটটা এই পর্যন্তই রাখলাম, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।